হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘরে আবার আপনাদের স্বাগত। আজ বানাবো ভেটকি পাতুরি, কিন্তু কলা পাতায় না। একদম খুব তাড়াতাড়ি কিভাবে বানানো যায় চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। আমি 4 টুকরো ভেটকি মাছের গাদা পেটি দিয়ে নিয়েছি। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেশি মাছগুলোকে কড়া করে ভাজবো না, খুব হালকা করে এপিট ওপিট ভেজে নেব। এটা কিন্তু কলা পাতায় কাঁচাও খুব দারুণ হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর আমার এই সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। আমি খুব সাদামাটাভাবেই রান্নাগুলো করি। আমার মনে হয় রান্নাটা একটা আর্ট, এটা প্রত্যেকেরই একটা নিজস্বতা থাকা দরকার। এবার ওই সর্ষের তেলের মধ্যে সামান্য কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ বেরোবে আর চটপট চটপট যখনই করে উঠবে তখন একটা গোটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সর্ষেটাকে পেস্ট করে নিয়েছিলাম। সর্ষের মধ্যে সামান্য কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু সামান্য পোস্তও দিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দেখো এবার ঝোলটা আস্তে আস্তে ফুটবে। যখনই ফুটবে তখন ওই সর্ষে পোস্তর যে পেস্টটা বানানো ছিল সেটাকে জলে গুলে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে মিক্স করে নিতে হবে। আর কে কতটা ঝাল খাবে সেই আন্দাজ বুঝে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবে। এখানে সামান্য শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করা যেতে পারে কালারের জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এইবার ঝোলটা ফোটার অপেক্ষায় রইলাম। এটা যখনই একটু ফুটে আসবে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মাছগুলো ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে ভেটকির পাতুরি। নুন কিন্তু অবশ্যই আন্দাজ মতন দিতে হবে। এইবার আমি এখানটায় সব মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো ঢাকাও দিয়ে দিয়েছি। সামান্য ফুটে উঠলে, যেহেতু আমি এটাকে ভাপা বানাচ্ছি সেই জন্য এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণেই নুন দেব, কারণ গ্রেভিটা শুকিয়ে নুন যাতে বেশি না হয়। এবার হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই দুর্দান্ত স্বাদের একটা ভেটকির পাতুরি কিন্তু রেডি হয়ে যাবে। কেমন লাগলো আমার এই চটপট রেসিপিটা? অবশ্যই কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি খুব ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি রান্না করে নিজেরা খাও, পরিবারের সকলে মিলে খুব আনন্দে কাটাও। কারণ আনন্দটা এখন অনেকটাই মেকি হয়ে গেছে। ভেতর থেকে আনন্দ অনেকেরই আসে না। মন খুলে বাঁচো, প্রাণ খুলে হাসো। ভালো থেকো। আজ তাহলে এইটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।